এটা যে দাম করতেছে ভাই দুইবার বেচলো মানে এটা টাকা উঠবো না ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গরু কি আপনার? হ্যাঁ আমার গোয়ালের বাচ্চা, গোয়ালে ওর জন্ম আমার গোয়ালে। আচ্ছা, কোথায় এটা? এটা সাতক্ষীরা ডিস্ট্রিক্ট আশাশুনি থানা, আপনার নাকতলা গ্রাম। নাকতাড়া গ্রাম। আচ্ছা, আপনাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ অসুস্থ? হ্যাঁ, মেরুদণ্ড 3টে হাড় ভাঙা। এই অবস্থায় এই গরুর সাথে আসছেন? হ্যাঁ আসছি, কারণ এলাকায়ও বিক্রি নেই, অনেক বড় গরু তো। আবার ধরেন এখানে হাটে একটা আশা নিয়ে আসছিলাম, তেমন কোনো দরদাম হচ্ছে না। ওই 4 লাখ 4.5 লাখের উপরে দাম হচ্ছে না, 5 লাখের উপরে দাম হচ্ছে না। এই এত বড় গরু প্রায় 1200 কেজির উপরে ওজন আছে। 1200 কেজি? হ্যাঁ। এটা কি সেল করা? স্কেল করে না, ফিতার মাপে। ফিতার মাপে? হ্যাঁ। আপনি 1200 কেজি হইতে বলে তো আর আসলে হাটের সবচেয়ে বড় গরু আপনি দেখেন, শুধু লাদুস নুদুস করতিস না, কিন্তু আমি তো ফিটটিট খাওয়াইনি। গরু অনেক হাইট, অনেক উচ্চা, পাটা দেখেন। হ্যাঁ, কেমন বয়স এটা? এটার বয়স হলো 5 বছর 7 মাস। 5 বছর 7 মাস। হ্যাঁ যেহেতু ঘরের বাচ্চা সেজন্য একেবারে স্পেসিফিক হ্যাঁ, হ্যাঁ। বলতে পারতেছেন। হ্যাঁ এর মাও কি এরকম ছিল? হ্যাঁ, এর মায়ের এরকম ছিল। কেমন ওজন হবে মায়ের? ওর মায়ের এরকম প্রায় 1 টনের উপরে ওজন ছিল। ওর মারে বিসি দিছি পরে, ওই এই একটা বাচ্চা হয়ে ওর মার বাচ্চা দেয় নাই। বহু পয়সা করে খরচ করছি, অনেক ট্রিটমেন্ট করছি, আর বাচ্চা হয়নি, পরে বিসি দিয়েছিলাম। আচ্ছা, আমাদের দেশে আসলে এই মানে এর এই সমস্যাটা খুব হচ্ছে আসলে গাভী। আর এই অরিজিনাল কিন্তু জার্সি, একদম অরিজিনাল জার্সির জাত। এর বাছুরটা যখন হয়েছিল তখন 5-6 জনের নাড়াচাড়া করা যেত না, আর কিন্তু খুবই মানসি। ও আমারে চুমা দিতে বললে, আমি যদি ওরে চুমা দিতে বলি আমার চুমা দেয়। তাই? হ্যাঁ, এখানে মনে করেন এখান থেকে দিন আগে একজন প্রতিবেদন করছে, তো চুমা দিতে বলছি, তো উঠুটি 4 বার চুমা দিছে। বাহ, মাশাআল্লাহ, হ্যাঁ। খুব ভালো সম্পর্ক হয়ে গেছে তার সাথে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন চিন্তা ভাবনা করতেছেন, মানে আপনি আশা করছেন এখন কি রকম যদি দাম? দেখা যাচ্ছে, আমি তো আশা করছিলাম যে 10-এর ঊর্ধ্বে বিক্রি হবে গাবতলী, যেহেতু বড় মানুষের, বড় লোকদের বসবাস, সে আশা নিয়ে আসছিলাম। তো এখন 7 লাখ টাকা হলে দিয়ে দেবো। 7 লক্ষ টাকা হলে দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আসতে আপনাদের কেমন সময় লাগলো? পুরো একদিন ফুল, পরে প্রায় 1.5 দিন। 1.5 দিন। কেমন খরচ হইলো গরুটা গাবতলী জানতে? এ পর্যন্ত প্রায় আমাদের 60-70 হাজার টাকা খরচ হয়ে গেছে, গরু হাটে আনার থেকে শুরু করে আমাদের খাওয়া দাওয়া দিয়ে। 4 জন লোকের সাথে আসি। এত টাকা কিভাবে খরচ? 30 হাজার টাকা শুধু গাড়ি ভাড়া নিছে। তাহলে সাতক্ষীরা এলাকায় থেকে। কি এটা দামাদামি হয়েছে? না, এলাকায় দামাদামি বলতে রোজারি দিয়ে ওই কসাইদাররা বলছিল আর কি 5.5 লাখ টাকা রোজারি দিয়ে। কসাইরা? হ্যাঁ, কসাইরা। কিন্তু আমি কসাইদেরকে আর দেবো না বলে, যে কোরবানি যারা করবে তাদের হাতে দিব বলে এই একটা আশা ছিল। যেহেতু আমি বড় গরু আমার হাতে লালন পালন করে বানাইছি, সেই আশা করি, মানে যে কোরবানি হোক, এই একটা আশা ছিল আর কি মনে। না, কিন্তু কসাইরা যদি এত দাম দিয়ে গরু কিনে, তারা কি সেটা মানে পোষাইতে পারবে? এত টাকা দিয়ে 5.5 লাখ টাকা কসাই গরু কিনলে তো কসাই কত টাকা করে মাংস বিক্রি করবে? প্রায় আমার হিসাবে প্রায় 22 মণ গোশ হবে, আমার হিসাবে প্রায়। আপনার হিসাবে? হ্যাঁ, শুধু মাংস। শুধু মাংস? হ্যাঁ, বডি ওয়েট হবে মনে করেন 1200 কেজির উপরে। লম্বা কেমন আছে এটা? লম্বায় আছে 11 ফিট। 11 ফিট? হ্যাঁ, হাইট? এই পর্যন্ত হাইট আছে 6.5 ফিট, ওই এতে ওই এ পর্যন্ত। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আপনার মানে হলস্টিন ফ্রিজিয়ান এবং জার্সি গরুর একটা মিক্স। হ্যাঁ তাই না? হ্যাঁ, জার্সি গরু। আচ্ছা, ঠিক আছে। এটা আমি মোটা তাজাকরণ করার জন্য কোনো ওষুধ প্রয়োগ করিনি একে। তাইলে কিন্তু আপনি হিসাব করে দেখেন, পাশে অনেক গরু আছে কত হাইট আর কত লম্বা। অনেক গরু, ওই গরুটা তো আপনার পাশেই আছে, অনেক বড় দেখা যাচ্ছে। ওর সাথে ফিতা করে দেখেন কতটা লম্বায়, মোটা না হলো 2 ফিটের ঊর্ধ্বে কম আছে ওইটা। যথেষ্ট লম্বা গরু এবং দেখতেও পাগুলিও যদি দেখি আমরা, বিশাল পা আসলে। এখন মানে 7-7.5 হলে ছাড়বেন এরকম হ্যাঁ, হ্যাঁ, চিন্তা ভাবনা হ্যাঁ। যদিও যেহেতু বেচতে হবে, আমি অসুস্থ তো, আমার বেচা এটাই খুবই প্রয়োজন। কারণ আমি ওরে নিয়েই গেলাম ধরেন কষ্ট করে, কিন্তু ওর পিছনে দৈনিক 1000-1200 টাকা খরচ ওরে খাওয়াইতে গেলে। এই খরচটা আমি কোত্থেকে এখন সংগ্রহ করবো? আমার নিজের জন্য ওষুধ পানি লাগতেছে, নিজেও অসুস্থ, আবার ওর এই টাকা আমি কোত্থেকে জোগাবো? আচ্ছা,
এই যে বড় বড় গরু ধরেন এই গরুগুলি যখন ছোট ছিল একেবারে ধরেন বাচ্চা থেকে একটু বড় হয়, তো সেই সময় আমাদের দেশে যারা গরু লালন পালন করে বড় বড় গরু খামারিরা, তাদের কাছে যদি আপনারা এই গরু বিক্রি করে দেন, সেই ক্ষেত্রে কি আপনারা পোষাইতে পারেন না? অবশ্যই পোষাইতে পারি, কিন্তু আমরা প্রান্তিক খামারি, এরকম কোনো খামারি আমাদের কাছে যায় নাই। যেমন যারা গ্রামের ব্যাপারীরা যারা কিনতে চায় তারা তো মনে করেন একবার জবাই করে দেয়। আচ্ছা, হ্যাঁ, ওরা তো নিয়ে মনে করেন এমন দাম বলবে। হ্যাঁ, কারণ কি ভালো ব্রিডের যেই গরুগুলি আছে সেগুলি আসলে যদি অল্প বয়সেই জবাই হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরই কিন্তু দেশের ক্ষতি। এইটা মনে করেন এর মায়েরে আমি 28 কেজি পর্যন্ত দুধ পাইছি এর মায়েরে। আচ্ছা, 28 কেজি। হ্যাঁ, পরে আর বাচ্চা না হওয়ার কারণে ওর মায়েরে বেশি দিতে হয়েছে, আর কোনো মানে ওটা তো মাংসের মাংসে বিক্রি করতে হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো যদি আসলে কারো পছন্দ হয় এই গরুটা, যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে যোগাযোগ করার একটা ব্যবস্থা করে আছে, দিতে চাই মোবাইল আমরা। নাম্বার আছে আমার। নামটা বলেন, মোবাইল নাম্বার বলেন। আমার নাম মাজারুল ইসলাম, সাতক্ষীরা ডিস্ট্রিক্টের বাড়ি, আশাশুনি থানা, নাকতলা গ্রাম। আমার মোবাইল নাম্বার 01712331167। আচ্ছা, ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করে হয়তো যদি কারো পছন্দ হয় নিতে পারবে। একটু দোয়া রাখেন আমার। অবশ্যই দোয়া থাকলো আপনার জন্য, শুভকামনা যেন শখ করে নিয়ে আসছেন এবং বড় করছেন, পালছেন, গরুটা যেন ভালো একটা দামে বিক্রি করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। তাহলে স্কেল করা 1860 কেজি 860 কেজি। আচ্ছা, 20 মণ প্লাস। 20 মণ প্লাস। কয় দাঁত? এটা দাঁত 2 দাঁত। কেমন দাম চান? এটা দাম তো ভাই যা আশা করছিলাম তা তো পাইতেছি না ভাই। কেমন আশা করছিলেন? এটা আশা করছিলাম 7-8 লাখ টাকা বেচুম। 7-8 লাখ টাকা বিক্রি করবেন আশা করেন। আচ্ছা, আশা করতে তো অবশ্যই দোষ নাই, হ্যাঁ, আশায় মানুষ বাঁচে। এটা যে দাম কইতেছে ভাই, দুইবার বেচলো মানে এটা টাকা উঠবো না ভাই। হইছি ভাই। দুইবার বেচলেও টাকা উঠবো না? হ্যাঁ। বলেন কি? তাহলে 7-8 লাখ টাকা তো আশা করি। হ্যাঁ, এখন দাম কইতেছে 4 লাখ 4.5 লাখ বলতেছে। জি। আপনি কি রকম চিন্তা করতেছেন এখন? ধরেন 7-8 লাখ তো আগে ছিল, এখন তো এখন ভাই বাজার অনুযায়ী 5-5.5 হলে ছাড়ি দেব। 5-5.5 হলে ছেড়ে দিবেন। আচ্ছা, সুন্দর রং এবং বিশাল লম্বা গরুটা, তো ওজন তো ভাইরা বলেই দিল 860 কেজি। তো 4.5 লাখ টাকা দাম উঠলে তো মনে হয় ছেড়ে দিলে ভালো হয় ভাই। বাজারের অবস্থা কি মনে করতেছেন? বাজারের অবস্থা তো ভাই ওইরকম কাস্টমার নাই, ক্রেতা ওইরকম বড় গরু ক্রেতা নাই, না। সব ছোট গরুর ক্রেতা। তাহলে সেই ক্ষেত্রে তো মনে হয় যে একটু মানে বুঝে কাছাকাছি যদি হয়, হ্যাঁ, ধরেন কাছাকাছি হলে ছাড়ি দেব ভাই, সমস্যা নাই। এটাই করেন নাকি? কাছাকাছি ছাড়ি দেব। যেহেতু আপনি একটা কালকের প্রতিবেদন- দিনটা দেখেন। হ্যাঁ, কালকের দিনটা দেখবো। আপনি দেখা- প্রতিবেদন করছেন, আপনি প্রতিবেদন দেখে যে কেউ আসে ভাই, হ্যাঁ। তার জন্য ছাড় আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যদি সেরকমটা হয় তাহলে তো ভালো। ঠিক আছে, তাহলে আপনার নাম্বার একটু বলে দেন, নাম্বারটা। আমার বড় ভাই নাম্বারটা দিয়ে দিই, দেন। যার গরু তার নাম্বারটা দিই। তার নাম হলো মোহাম্মদ সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম। তার নাম্বারটা আমি দিয়ে দিই আপনাদের। আমার ভাইয়ের নাম্বার হলো 017315263। আচ্ছা, এই নাম্বার যোগাযোগ করে নিতে হ্যাঁ, এই পারবেন। নাম্বার যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন। আচ্ছা, অবশ্যই যারা নেবেন তারাই যোগাযোগ করেন। হ্যাঁ 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 অযথা ফোন করে আসলে বিরক্ত করবেন না, কারণ ওনারা এমনিতেই হাটে অনেক পেরেশানির মধ্যে হ্যাঁ থাকে। ভাই, এইটাই। বড় একটি হলস্টিন ফ্রিজিয়ান গরু নিচে নামিয়ে ক্রেতা দেখতে চাচ্ছে, তো দেখা যাক আসলে নিচে নামানোর পরে দেখতে কেমন লাগছে। উপরে তো আসলে বাধা থাকলে গরু বোঝা যায় না, নিচে নামানোর পরে আসলে একটু বোঝা যাবে যে এই যে দেখেন, এখন কিন্তু আসলেই বোঝা যাচ্ছে গরুটার সৌন্দর্য। একদম গলা কম্বলটা বেশ অনেকটা নেমে গেছে এবং লম্বাও কিন্তু মাশাআল্লাহ বেশ অনেক।